আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটি গাইবান্ধা জেলা সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের যুগীর ঘাট এলাকা। পান সুপারি, এই পান সুপারির সাথে যেটি না খেলেই নয়, চুন, সেই চুন তৈরির যে কারিগর যারা রয়েছে, আমরা এসেছি সেই যুগীর ঘাট এলাকায় এই চুন তৈরির কারিগরদের সঙ্গে কথা বলতে, তাদের জীবন মান এবং তারা কেমন রয়েছে, তারা কি অবস্থানে আছে। খড়িগুলো, এই খড়িগুলো দিয়ে এই ঝিনুকগুলো কি কি প্রক্রিয়াটা কি করেন? হ্যাঁ, এটা ওসাবে আগে হলো নিচে হলো যে খোলা বিছাই নাই, এর উপরে পোয়াল দিবে, দিয়ে তারপরে খড়ি দিবে, খড়ি দিয়ে ঝিনুক দিবে। আচ্ছা, ফির ওই ঝিনুক দিয়ে তারে উপর ফির খড়ি দিবে, খড়ি দিয়ে তারপরে ফির ঝিনুক দিবে, এদেন করি ওসায়, তারপরে হলো আগুন দিবে। আগুন দিবে, তারপর সেটা আবার আপনারা পরিষ্কার করে চাইলুন আছে না, চাইলুন দিয়ে চালিয়ে পরিষ্কার করে, করিয়ে ওই হাউজত দেয়, হাউজত দিয়ে পানি দিয়ে ভিজায়, আগ্নির নাখান জলে পানি দেওয়ার সাথে, সেগুলা ফিরে যে ওই মিশিং দিয়ে হলো মটিরে করে, কাটা করে, তারপরে ঘোটাক ফেলা, বুঝছেন? তারপরে ঘটিয়ে ছেঁকে, ছেঁকিয়ে ওই যে পাইলে পাইলে তোলে, ড্রামত তোলে, কিন্তু বাবা খুব খাটনি। যেমনটি শুনছিলেন যে এই যে কাকি, ওনার ছোট ভাই রয়েছে এখন এই পেশায়, এই পেশায় মূলত তারা তাদের বংশ পরম্পরায় কিন্তু জড়িত রয়েছে। তবে যেটি বলছিলেন যে তাদের অত্যন্ত পরিশ্রম এই চুন তৈরিতে, কিন্তু সেই পরিশ্রমের যে তাদের যে মূল্যায়ন এবং তাদের শ্রমের যে মূল্য, সঠিক মূল্য কিন্তু তারা পাচ্ছে না। অতীতেও এই চুন কেজি রয়েছিল 40 টাকা, এখনো 40, 45 এবং 50 টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এই চুনের দাম, কেজি প্রতি 40 থেকে 50 টাকা। তো এই চুন তৈরির যে কাঁচামাল, সেগুলোর মূল্য বৃদ্ধি হলেও তারা তাদের যে চুনের মূল্য, সেটি কিন্তু বাজারে বৃদ্ধি না হওয়ায় তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন এবং তাদের দাবি যে এই চুনের মূল্য যেন বৃদ্ধি করা হয় এবং সরকার যেন এই পেশাকে টিকিয়ে রাখতে হলে সরকারের পৃষ্ঠপোষকতা এবং সরকারের যে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে সেগুলো এই তৃণমূলের এই যুগীদের যারা চুন তৈরি করে তাদের পরিবারের তালিকা তৈরি করে তাদেরকে ভর্তুকির আওতায় এনে তাদেরকে পুনর্বাসন করা দরকার বলে মনে করেন সচেতন গাইবান্ধাবাসী। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা।